ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করেছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফলভাবে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকেও ধন্যবাদ দেন ট্রাম্প। এদিকে ইরানে হামলা চালানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের করা এই হামলায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নে 2 সপ্তাহের সময় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মুনাফিকের মতো আচরণ করলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট। এদিন অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের 3 পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করে। নিজের মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে নিজেই একথা স্বীকার করেন ট্রাম্প। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমানগুলো প্রশান্ত মহাসাগরের গুয়ামে রওনা হয়। এই B-2 স্টিলথ বোমারু বিমান বিশাল বাংকার বাস্টার বহনে সক্ষম, যার মাধ্যমে ইরানের ভূগর্ভস্থ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করে একে অসাধারণ এক সামরিক সফলতা বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ইরানের সাথে এখনই শান্তি স্থাপন সহজ হবে। ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দেন তিনি। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হয়ে কাজ করেছি যা সম্ভবত আগে কখনো কেউ করেনি। আমরা ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি ইরানকে মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি। এদিকে মুখে শান্তির কথা বলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ইচ্ছাকৃত বল প্রয়োগে গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইমতিয়াজ আহমেদ, RTV।